আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা হলো ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। এই রচনাটি অনেক সহজ এবং সরল ভাষায় লেখা, যাতে অতি দুর্বল ছাত্ররাও এই রচনাটি পড়ে মনে রাখতে পারবে। দেখো, ভূমিকা: ছাত্রানাং অধ্যয়নাং তপ, অর্থাৎ অধ্যয়নই ছাত্রদের তপস্যা। সমগ্র ছাত্রজীবন অধ্যয়নের জন্য তপস্যা করতে হয়। তপস্যার ক্ষেত্রে যেমন একাগ্রতার প্রয়োজন, তেমনি ছাত্রদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রেও সাধনার প্রয়োজন। ছাত্রদের কর্তব্য: বাল্যকাল থেকেই ছাত্রজীবনের শুরু। প্রাচীন ভারতে বাল্যকাল থেকে ছাত্ররা তপবনে গুরুগৃহ থেকে বিদ্যাশিক্ষা করত, কিন্তু অতীতে সেই শিক্ষা পদ্ধতির সাথে বর্তমানে শিক্ষা পদ্ধতির কোনো মিল নেই। সেদিনের তপবন এবং গুরুগৃহ আজ আর নেই। তার পরিবর্তে এখন শিক্ষা লাভ হয় বিদ্যালয়ে। অবস্থা এবং পরিবেশের পরিবর্তন হলেও ছাত্রদের মুখ্য উদ্দেশ্য কোনো পরিবর্তন হয়নি। বিদ্যালাভ তাদের করতেই হবে। ছাত্রদের অন্যান্য কর্তব্য: ছাত্রজীবনের শরীর গঠনের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। শরীর সুস্থ ও সবল না থাকলে শুধু পড়াশোনায় নয়, কোনো কাজই করা সম্ভব নয়। কারণ শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। শরীর গঠনের জন্য নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করা একান্ত প্রয়োজন। ছাত্রদের শিশুকাল থেকে চরিত্র গঠনের প্রতি নজর দিতে হবে। একজন ছাত্রকে অবশ্যই পরিশ্রমী এবং অধ্যবসায়ী হতে হবে। ছাত্রজীবন থেকে চরিত্র গঠনের প্রথম কথা হলো নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধ করা উচিত। কেবলমাত্র বইপত্র থেকে ছাত্রদের শিক্ষা সম্পূর্ণ হয় না। তাদের সামনে আছে বৃহত্তর সমাজ জীবন। বিদ্যাশিক্ষা যেমন ছাত্রদের প্রধান কর্তব্য, তেমনি সমাজ থেকে প্রয়োজনীয় শিক্ষা লাভ করাও তাদের অন্যতম কর্তব্য। যে কাজ ভালো তাকে গ্রহণ করা এবং যে কাজ মন্দ তাকে বর্জন করা, তা ছাত্রদের বাল্যকাল থেকেই শেখা উচিত। পরহিতৈষণা, পর দুঃখ কাতরতা ইত্যাদি বোধও ছাত্র জীবন থেকেই শিখতে হবে। ছাত্র জীবনের দায়িত্ব ও রাজনীতি: ছাত্ররাই হলো দেশের ভবিষ্যৎ। ছাত্রদের ওপর সমাজ কিছু দায়িত্বভার চাপিয়ে দেয়। এই দায়িত্ব ছাত্ররা তাদের ছাত্রজীবন শেষ হওয়ার আগেই নিজেদের ঘাড়ে তুলে নেয়। এছাড়া ছাত্ররা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলির সাথে যুক্ত হয়ে পড়ে। তার ফলে তাদের মনে অসন্তোষ তৈরি হচ্ছে এবং ছাত্ররা তাদের মূল কর্তব্য থেকে সরে যাচ্ছে। শেষ কথা: বর্তমান পরিবেশে প্রাচীন ভারতের সেই শিক্ষা ব্যবস্থা আজকের দিনে আর ফিরে পাওয়া সম্ভব নয়। তবু ছাত্রদের নিষ্ঠার সঙ্গে বিদ্যা অর্জন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের প্রতি সম্মান থাকা প্রয়োজন। এই বোধ ছাত্রদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও।